আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের দেখাতে এসেছি পাথ, অর্থাৎ একটা লিঙ্কের পাথ কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন বা সিলেক্ট করবেন। তো এখানে দেখেন আমি হাইপারলিঙ্কটি সেট করেছি contact.php, অর্থাৎ আমি যখন কন্ট্যাক্টে চাপ দেবো তখন contact.php ফাইলটি ওপেন হবে। এটি আমার index.html ফাইল। এটা সবচাইতে ইজি একটা ম্যাটার। আমি সেভ করে দিলাম। সেভ করে আমি আমার ফাইলটি দেখাচ্ছি। কোথাও আছে, আর ফাইলটি আছে ইন্ডেক্স। এই index.php যদি আমি এখন, না সরি, index.html ফাইলটি যদি এখন রান করি, তাহলে আমাদের কন্ট্যাক্ট কথাটি ভেসে গেছে। কন্ট্যাক্টে যদি আমি চাপ দিই, তাহলে যে কন্ট্যাক্ট পেজ, অর্থাৎ কন্ট্যাক্ট পেজটি ওপেন হয়েছে। কন্ট্যাক্ট পেজটি অ্যাকচুয়ালি আসে এই যে ইন্ডেক্সের পাশে। অর্থাৎ আমি লিঙ্ক আপ করলাম কিভাবে, এই ইন্ডেক্স পেজে হাইপারলিঙ্ক সেট করে আমি এই কন্ট্যাক্ট পেজে অ্যাক্সেস করলাম। এখন আমি চাইছি যে ইন্ডেক্স পেজ থেকে এটি একটি ফোল্ডার, এই ফোল্ডারের ভিতর যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে অ্যাক্সেস করতে। এই লিঙ্কের নেম হচ্ছে email.html এবং এটি বডি নামক ফোল্ডারে আছে। তাহলে এটি কিভাবে করব? সিম্পল, খুবই সহজ। এখানে আমাকে ফোল্ডারের নামটি লিখে দিতে হবে, বডি স্ল্যাশ দিতে হবে, অর্থাৎ সে বডির ভিতরে এখন প্রবেশ করলো। এখন আমাদের কি করতে হবে? HTML ফাইলটির নাম লিখতে হবে, ইমেইল। আমি যখন সেভ করি, সেভ করে তো এখানে নেম দিলাম ইমেইল। সেভ করার পর আমি যদি প্রোগ্রামটি এখন, সরি, HTML ফাইলটি যদি আমি এখন রান করি, তাহলে যা দাঁড়াবে, সরি, এটি contact.php HTML, সরি, contact.html আছে। তো আমি ইন্ডেক্স, অর্থাৎ ইমেলে যদি চাপ দিই, তাহলে যে বডি ইমেল ডট এইচটিএমএল, অর্থাৎ ইমেল পেজ, তা ওপেন হয়েছে। এখন আমরা দেখব এভাবে এক ফোল্ডার থেকে একাধিক ফোল্ডারে প্রবেশ করলে এভাবে আমাদের ফোল্ডারের পাথগুলো ধরে দিতে হবে। এখন আমরা চাইছি যে এটি আমাদের মূল ইন্ডেক্স পেজ, এখান থেকে ব্যাক নিয়ে, একবার ব্যাক নিলে যে সেকেন্ড নামক একটি এইচটিএমএল ফাইল আছে, এটাতে আমরা কিভাবে অ্যাক্সেস করব? সাধারণ জেনারেলি যদি আমরা এখানে সেকেন্ড এইচটিএমএল, অর্থাৎ সেকেন্ড ডট এইচটিএমএল দিয়ে যদি আমরা ইমেইলই থাক, নো প্রবলেম, যদি আমি চাপ দিই, তাহলে সেকেন্ড ডট এইচটিএমএল ফাইলটি খুঁজে পাইনি, কারণ এই ফাইলটি ইন্ডেক্স নামক পেজে নেই, যার জন্য তাকে খুঁজে পাইনি। এটাকে করার জন্য আমরা কি করব? ডাবল ডট স্ল্যাশ। এই ডাবল ডট স্ল্যাশ দেওয়ার অর্থ হলো সে ইন্ডেক্স পেজ থেকে একবার বের হলো, একবার বের হবার পর সেকেন্ড ডট এইচটিএমএল পেজে গো করলো। এখন যদি আমরা সেভ করে তা রিফ্রেশ দিয়ে ইমেলে চাপ দিই, তাহলে এই যে সেকেন্ড পেজ, অর্থাৎ আমার সেকেন্ড পেজে চলে এসেছে। এভাবে আমাদেরকে কাজ করতে হবে। এখন আমি চাইছি, এটি হচ্ছে আমাদের সেকেন্ড পেজ, আমি আবারও ব্যাক নিলাম, আবারও ব্যাক নিয়ে এই যে আদার নামক একটি ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতর আবার আদার নামক আরও একটি ফাইল আছে। এটাতে আমরা কিভাবে অ্যাক্সেস করব? এটা ঠিক সেম উপায়ে, তেমন কোনো কিছু না। তাহলে আমাদের এখানে কতবার ব্যাক নিতে হচ্ছে? এখানে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটি আছে, তাহলে আমাদের একবার ব্যাক নিতে হচ্ছে, দুইবার ব্যাক নিতে হচ্ছে, তাহলে আমাদের দুইবার ব্যাক নিতে হবে। তারপর এই লিঙ্ক নামক ফোল্ডারের আইডি দিতে হবে, তারপর আবার, সরি, আদার আদার ফোল্ডারে প্রবেশ করতে হবে, তারপর আদার নামক এই এইচটিএমএল ফাইলে লিঙ্ক দিতে হবে। তাহলে চলুন, তাহলে আমরা দুইবার ব্যাক নেবার জন্য এই যে দুইবার আমাদের ব্যাক, অর্থাৎ আমি দুইবার রিভার্স অর্ডে আসলাম। যদি তিনবার হয় তাহলে তিনবার সেম উপায়ে, একই উপায়ে। এখন আমাদের কি করা লাগবে? এখন এই যে আদার হচ্ছে আমার ফোল্ডারের নাম, এই ফোল্ডারের ভিতর কি আছে? আদার এইচটিএমএল, আমাদের এইচটিএমএল ফাইলটির নাম হচ্ছে আদার এইচটিএমএল। আমি সেভ দিয়ে আমি যদি এখন এই পেজটিকে রিফ্রেশ দিয়ে যদি চাপ দিই, তাহলে এই যে আমাদের
লিঙ্ক other.html ফাইলে আমাদের এই ইমেজটি সেটআপ দেওয়া আছে, যার জন্য খুব সহজে চলে এসেছে। তো বন্ধুগণ, হাইপারলিংকের পাথ কিভাবে আমরা আইডেন্টিফাই করব বা এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে কিভাবে অ্যাক্সেস করব, তা আমরা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি আশা করি। তো বন্ধুগণ, ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।